জ্বালানি সংকটে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়ার শঙ্কা করছে ব্যবসায়ীরা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এমন শঙ্কার কথা জানানো হয়। এই সময় ডিসিসিআই সভাপতি বলেন, বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় দেশের জিডিপির প্রবৃদ্ধি 1% কমতে পারে। সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন বিশ্লেষকরা। জ্বালানির দামে পুড়ছে পুরো বিশ্ব। লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় রুটের অস্থিরতায় জাহাজ ভাড়া বেড়েছে 320% পর্যন্ত। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পণ্য বাজারেও। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বিদ্যুৎ ও শিল্প খাত। চাহিদা মতো গ্যাস না পাওয়ায় আশঙ্কাজনক হারে কমছে শিল্প খাতের উৎপাদন। ডিসিসিআই সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম $10 বাড়লে বাংলাদেশে বাড়তি খরচ হয় $1 বিলিয়ন। জ্বালানির মূল্য বৃদ্ধিতে খাদ্য, সার ও উৎপাদন খরচ সহ অন্যান্য ক্ষেত্রে মূল্যস্ফীতির প্রভাব পড়েছে। নিম্ন আয়ের দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের মোট ব্যয়ের প্রায় 36% খরচ হয় খাদ্যের পেছনে। মার্চ মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যসূচক 128.5 পয়েন্টে পৌঁছেছে, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় প্রায় 2.5% বেশি। এ সময় জ্বালানির এ সংকট উত্তরণে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন শিল্প সচিব। যেহেতু নতুন গভর্নমেন্ট এসেই এই যে ওয়ার্ক ক্রাইসিসের মধ্যে আসলে পড়েছে, সুতরাং এটাকে থেকে উত্তরণের জন্য তাদেরকেও সময় দেওয়া দরকার। কিন্তু ক্রাইসিসটা হচ্ছে এনার্জি নিয়ে, সেটার ভুক্তভোগী আমরা শিল্প মন্ত্রণালয় নিজেও। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের চিনি শিল্পের ক্ষেত্রে যদিও গ্যাস লাগে না, কিন্তু আমাদের বিদ্যুৎ লাগে সেখানে। আমরা কিছুটা ওই যে আখ থেকে যেটা আমরা পাই, ওইটা থেকে আমরা কিছুটা কভার করার চেষ্টা করি। তবে বিশ্লেষকরা মনে করেন, কেবল রেশনিং বা সাময়িক সাশ্রয় যথেষ্ট নয়। সংকট উত্তরণে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ, এলএনজি টার্মিনাল দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তারা। সরবরাহ চেইন ভেঙে পড়লে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, সে শঙ্কার কথা স্মরণ করিয়ে দেন বিশ্লেষকরাও। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।